আজকে আমরা পাঁচমিশালি সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তাই জন্য সবার প্রথমে কুমড়ো আর আলুটাকে আমরা ভেজে নিচ্ছি। এর আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এবার আমরা চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখা ভেজে নেব। বন্ধুরা, আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমরা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই চিংড়ি মাছটা আমরা তুলে নিলাম একটি বাটি। আমরা কড়াইতে আবার সর্ষের তেল দিলাম। এতে আমরা জিরে ফোড়ন দেব, সাদা জিরে। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ কিছু ফাইনলি চপ করে মানে কুচিয়ে এবার আমরা সেই তেলে ছেড়ে দিই। মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা ঝিঙে, পটল আর শাকের ডাঁটাটা মশলাতে মিশিয়ে এবার আমরা রান্নাটা চালু করব। নুন হলুদ দিয়ে দিলাম সবজিতে। এবার আমরা মশলাটা আর শাক সবজিটা ভালো করে কিছুক্ষণ 5-7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমরা জল ঢেলে দেব এই তরকারিতে, যাতে করে সবজিগুলো ভালো করে যেন সিদ্ধ হয়। কুমড়ো আর আলুটা আমরা সবার প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম, সেই কুমড়ো আর আলুটা আমরা এবার যে তরকারিটা আমাদের কষে গেছে কড়াইতে, তাতে আমরা এই কুমড়ো আর আলুটা মিশিয়ে দেব। আমরা এই কষানো তরকারিতে এবার জল ঢেলে দেবো পরিমাণ মতন, চিংড়ি মাছও দিয়ে দেবো। কিছুক্ষণ 7 থেকে 8 মিনিট এই তরকারিটা ফুটবে। এরপর আমরা এতে অল্প একটু আটা আর জলে গুলে সে আটাটা আমরা এই তরকারিতে মিশিয়ে দেবো, যাতে করে এর ঝোলটা মানে গ্রেভিটা, সবজির গ্রেভিটা যেন একটু মোটা হয়, একটু ঠিক হয়, যাতে করে আমাদের এই ঝোলটা